একটা জিনিস সম্বন্ধে অবগত করানোর জন্য এই পার্টটি দিচ্ছি। কালকে রাত্রেবেলা আমরা সি বিচ থেকে ফিরছিলাম, আর ফেরার পথে একটু ভিড়টা হয়েছিল, ঠেলাঠেলি হয়েছিল। আমার ওয়াইফের ব্যাগটা ওখান থেকে কে তুলে নিয়েছে। এই যে হলুদ ব্যাগটা দেখছেন, এই ব্যাগের চেনের ভেতরে রাখা ছিল, সেই চেনের ভেতর থেকে বের করে ব্যাগ নিয়ে চলে গেছে। তাই এইটাতে একটু সাবধান করা প্রয়োজন যে পুরীতে এলে বা যে কোনো জায়গায় এলে ব্যাগ, মোবাইল, পার্স এগুলো একটু খুব সাবধানে রাখবেন। সমস্যাটা ওটা নয়, সমস্যা বড় সমস্যা যেটা আমাদের হয়ে দাঁড়িয়েছে এখন, ব্যাগের মধ্যে প্যান কার্ড ছিল, আধার কার্ড ছিল, তারপর ওখানে এটিএম কার্ড ছিল, ক্রেডিট কার্ড ছিল, এগুলো চলে গেছে। টাকা পয়সা হয়তো ছিল কিছু, কিন্তু ওইগুলো এখন খুব সমস্যাদায়ক। তাই এখন থানায় যেতে হচ্ছে, থানায় গিয়ে একটা জেনারেল ডায়েরি করতে হবে। পুরী সি বিচ থানার সামনে দাঁড়িয়ে দেখি থানার ভিতরে যাই। এখানে একটা জেনারেল ডায়েরি করার আছে ওয়াইফের যে ব্যাগ চুরি হয়েছে তার জন্য, কারণ ওখানে প্যান কার্ড, আধার কার্ড ছিল। চলুন, তারপর দেখা হচ্ছে। সাইট সিন তো অবশ্যই করব, কিন্তু থানায় একবার অবশ্যই একটা লিখিত দেওয়া দরকার আছে, তাই যাচ্ছি। চলুন, দেখা হচ্ছে। থানায় আগে ঘুরে আসি। অনেক কষ্ট করে থানায় এসেছিলাম। থানাতে ওনারা কি জানালে শুনলে হাসি পাবে। আমি বললাম একটা জেনারেল ডায়েরি নেওয়ার জন্য, যে আমার এই পার্স সমেত আমার ডকুমেন্টসগুলো হারিয়ে গেছে। ওনারা বললেন কোর্টে গিয়ে অ্যাফিডেভিট করে এসে তারপরে ডায়েরি করতে নিতে পারবেন। ওরা কি অসম্ভব ব্যাপার। তারপর যখন বললাম যে আমরা তো চলে যাব, বেরিয়ে যাব, তো কি করে করবো, বলো কলকাতায় গিয়ে বলবেন ওখানে হারিয়েছে, ওখানে করে নেবেন, এরকম স্টেটমেন্ট ওনারা দিলেন। জানি না আমার এটা বলা আইনসঙ্গত কিনা, তবে আমার সঙ্গে যা ঘটলো আমি সেটা বললাম। এরকম একটু হেল্পফুল হওয়া উচিত ছিল পুলিশকে, কারণ রথে মেলা দেখতে সবাই এসছে। আমি কারোর বদনাম করতে বা কারোর কোনো সরকারের কোনো বদনাম করতে এখানে আসিনি যদিও, কিন্তু সাধারণ মানুষ হিসেবে এই হেল্পটি আমার পাওয়া হয়তো উচিত ছিল। ঘুরতে যখন এসছি সবকিছু ঝেড়ে ফেলে আবার বেরিয়ে পড়তে হয় নতুনের উদ্দেশ্যে। আর স্নান না করলে হয়, এটা তো একটা অন্যরকম মজা। চলুন আমরা গিয়ে সমুদ্রে স্নান করি, সমুদ্রে সবাই মিলে। আমি দৌড়াতে পারবো না। এই অগাধ নীল জলরাশি কিছুক্ষণের মধ্যেই আমাদের চুরি যাওয়ার যে ব্যথা সেটি ভুলিয়ে দিল। যা গেছে তা যাক, আমাদের বরাত তো আর নিয়ে যেতে পারেনি কেউ। এই ভেবে আমরা ভেসে গেলাম পুরীর সমুদ্রে। আর অসম্ভব সুন্দর ছিল পরিবেশ। সেই পরিবেশকে আমরা সুন্দরভাবে উপভোগ করতে শুরু করলাম। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম পুরীর উল্টো রথ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং পুরীর মন্দির সুন্দরভাবে। আপনারা অবশ্যই ফলো করুন। আশা করছি সমস্তই আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। খুব শিগগিরই ফিরে আসছি পুরীর লোকাল সাইট সিন নিয়ে, যেটি পুরীর 10 কিলোমিটারের মধ্যে। ধন্যবাদ, ভালো থাকবেন।